অমনি বেগুন ভাজবে? না না, বেগুন ভাজবো না। আজকে বেগুন ভেজে একটা নতুন রেসিপি করব, এই টমেটো বেগুন দিয়ে। তোমরা তো অনেকে অনেক রকম বেগুনের ভর্তা খেয়েছো, কিন্তু এইভাবে কি খেয়েছো? যারা খেয়েছো তো খেয়েছো, যারা খাওনি তাদের জন্য আমার এই রেসিপিটা। এরকম বেগুনটা এরকম ভেজে নেবো, আর টমেটোটা এরকম ভেজে নেবো, নিয়ে তারপরে পরের স্টেপ। এই দেখো আমার টমেটোটা হয়ে গেছে, বেগুনটা হয়ে গেছে, এবার এগুলো আমি নামিয়ে নেব। এই দেখো, তেল দিয়ে আবার একটু পেঁয়াজটা, দুটো লঙ্কা ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এই যে পেঁয়াজটা মানে একটু নরম হবে, বেশি ভাজবো না, নরম হবে, তারপর পেঁয়াজটা নামিয়ে নেবো। একটু আমাকে কাঁচা পেঁয়াজটা ভালো লাগে না, এবার সাইডে এবার একটু ধনে পাতাটাও দিয়ে দেবো। ভালো লাগে কাঁচার থেকে এরকম করে দেবে বেগুন ভাজটাতে, মানে এরকম বেগুন ভাজাতে ভালো লাগবে। এই যে, এই যে দেখো, বেশি ভাজলাম না, এরকম ভাজা এবার নামিয়ে ফেলবো। এবার যখন আমি মাখবো বেগুনটা, তখন আমি আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে মাখছি। সত্যি অসাধারণ স্বাদ, আমি আগেও করে খেয়েছি, খুব স্বাদ, তোমরা একবার করে খাওয়াবে। এবার আমি বেগুনটা মাখবো কি করবো, এই যে ছোকলাগুলো না ছাড়িয়ে নেবো টমেটোর, ছোকলাগুলো ছাড়িয়ে নেবো সবগুলো। আর বেগুনের এই ছোকলাটাও ছাড়াবো, বেগুনের ছোকলাটাও ছাড়াবো। এবার নুন দিয়ে লঙ্কাটা গুঁড়ো করে নেবো, একটু কাঁচা তেল দেবো, দিলেও হয় না দিলেও হয়, কারণ ভাজাতে অনেক তেলটা ছিল, ওই তেলটাই হয়ে গেছে, কিন্তু আমি একটু দেবো, কাঁচা তেল দিলে ভালো লাগে। তারপর মাখা হয়ে গেলে এ দেখো, ধনে পাতা তো আমি ভেজে নিয়েছি, যদি তোমাদের মনে হয় যে একটু কাঁচা ধনে পাতা দেবে তাহলে দিতে পারো, অসুবিধা নেই, কিন্তু আমি আর দেবো না। এবার আমি সবটা দিয়ে মেখে নেবো। এই যে দেখো, মাখা হয়ে গেছে, ঠিক আছে? গরম ভাতের সঙ্গে যা লাগবে না, আমি পোড়াটা খেতে পারি না, তোমরা আগেই বলেছি। এবার দেখো আমি একটুখানি গরম ভাতের সঙ্গে মেখে খেয়ে দেখাচ্ছি, ও সেই টেস্ট হবে, গন্ধটা অসাধারণ। দেখো, হুম, জমে গেছে, জমে। তোমরা করে একবার খেয়ে দেখো, সত্যি বলছি, বিশ্বাস করো, খুব টেস্ট হয়েছে।